আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা। তো আজকে আমরা দেখব হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়েছে, তো আমরা ফর্ম ফিল আপ কীভাবে করব, তো ওইটা আমরা আজকে দেখব, প্র্যাকটিক্যালি দেখব। তো আসো আমরা ফার্স্টে আমাদের যে গুগল ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার, যাদের মোবাইল আছে মোবাইল দিয়েও করতে পারো, আবার যাদের ল্যাপটপ আছে ল্যাপটপ দিয়েও করতে পারবে। তো আমরা কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করবো, ফার্স্টে আমরা এই যে https EMSNUACBD লগ স্টুডেন্ট লগ ইন এটা সার্চ করব। এটা লিখবো, যেহেতু আমার এখানে লেখা আছে আমার আর লিখতে হলো না, আমি এটা ক্লিক করে সার্চ করে দেব। সার্চ করার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, তো যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে পারবে। লগ ইনে যেতে পারো, NUEMS এ যেতে পারো, NUEMS স্টুডেন্ট লগ ইন। তো আমি ফার্স্টে যেটা আছে ওইটাতে যাব, তো ওইটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর লোড হচ্ছে, তো এখন এটা ওয়েবসাইটটা খুলবে। খোলার পরে এই যে দেখেন এখানে আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলা হয়েছে। কি দিতে বলা হয়েছে? রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার আমরা কোনটা দিব? আমাদের কলেজ থেকে যে একটা রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, ওইখানে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া আছে, ওইখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আছে। তো ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে আমরা এখানে টাইপ করে দেব, ঠিক আছে? তো তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এগুলোতে কোনো কাজ নাই, আমরা ডিরেক্ট চলে যাবো এই যেখানে ফর্ম ফিল আপ আছে, এই ফর্ম ফিল আপে যাবো। ফর্ম ফিল আপে যাওয়ার পর এই যেখানে দেওয়া আছে 13 তারিখ থেকে শুরু হয়েছে, 11 জুন হচ্ছে লাস্ট ডেট। তো আমরা এখন যেহেতু আমরা একটা ফর্ম ফিল আপ করবো, তো আমরা কি করব? অ্যাপ্লাই নাও ক্লিক করব। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এই যে দেখো আমাদের এখানে সব কিছু শো করবে, তোমার নাম, বাবার নাম, তো স্টুডেন্ট আইডি, এগুলো সব শো করবে। স্টুডেন্ট আইডি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তো সেশন টেশন সবগুলো, এবং কি সাবজেক্ট, এই সাবজেক্টগুলো শো করবে। তো এখানে যে টাকাটা দেওয়া আছে এটা তোমার দেখার দরকার নাই, তোমার কলেজ যেই টাকা নির্ধারণ করেছে ওই কলেজের নোটিশ অনুযায়ী টাকা দিবে কলেজে। তো এখানে কি করবে? এখানে এসে দেখবে যে এখানে 4টা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। যেই ডিপার্টমেন্টের, এটা হচ্ছে ফিজিক্সের, তো ফিজিক্সের এখানে 4টা থেকে 4টা সাবজেক্টকে সিলেক্ট করতে বলা হয়। অন্যান্য ডিপার্টমেন্টের 6টা থেকে 4টা। যে ডিপার্টমেন্টের যে নিয়ম উপরে লেখা থাকবে, এখানে যে দেখো সিলেক্ট এনি 4 of 4, মানে হচ্ছে 4টা সিলেক্ট করতে হবে। তোমার যে সাবজেক্টগুলো তুমি পড়ো ওইগুলো সিলেক্ট করতে হবে। তো এখানে দেখো টাকাটা বেড়ে গিয়েছে, কত হয়েছে? 3250 টাকা। এটা হচ্ছে কোথায় যাবে? NUতে যাবে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যাবে। তো তোমাদের কলেজ আরও বাড়তি টাকা নেয়, তো এখানে যত টাকা আসুক না কেন এটা কোনো ব্যাপার না, কলেজ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে ওই নোটিশ অনুযায়ী টাকা ক্লিয়ার করবে, ঠিক আছে? তারপর আসো এই যেখানে যেটা সেটা রিমুভ করে দিবে। রিমুভ করার পর তোমার নাম্বার বসাবে 7 8। তো নাম্বারটা বসানোর পর একদম নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, সবাই ভালোভাবে দেখে শুনে তারপর বসাবে। তো সব কিছু যদি এভাবে ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা কি করব? এই যে সাবমিট বাটন আছে, সাবমিট করে দেবো। তো আপনি কি সাবমিট করতে চাচ্ছেন? যে ইয়েস, আমি সাবমিট করতে চাচ্ছি, তো আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এই যে ইন্টারফেস এটা পুরোটা চলে এসেছে। তো এখন আমরা কি করব? এইটা ডাউনলোড করব, ডাউনলোড করে নিয়ে আমরা আমাদের কলেজে জমা দিব। তো আমাদের এভাবেই কিন্তু ফর্ম ফিল আপটা হয়ে যাচ্ছে। তো আশা করি সবাই ফর্ম ফিল আপটা কীভাবে করবেন বুঝতে পেরেছেন।